ইসরায়েলি আগ্রাসনে ইরানি ক্রীড়াবিদের মৃত্যুর মিছিল বাড়ছে। এবার প্রাণ হারিয়েছেন স্বর্ণপদক জয়ী কারাতেকা হেলেনা গোলামি। এ নিয়ে ক্রীড়াবিদ ও কোচ সহ নিহত হয়েছেন ৮ জন। দেশটির ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টরা এই আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা জানিয়ে তেহরানে জাতিসংঘ অফিসের সামনে মানববন্ধন করেছেন। বিশ্বজুড়ে যুদ্ধের মহামারী চলছে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, মরছে মানুষ, মারছে মানুষ, কোথাও নেই শান্তির বার্তা। দুদেশের চলমান যুদ্ধে প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। বাদ নেই ক্রীড়াঙ্গনও। সময়ের পরিক্রমায় ইরানি ক্রীড়াবিদদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। প্রাণ হারিয়েছেন দেশটির স্বর্ণপদকজয়ী কারাতেকা হেলেনা গোলামি। ইরানের লোরেস্তান প্রদেশের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন এই কিশোরী, যার কারাতে নিয়েছিল বিশ্ব জয় করার স্বপ্ন। তবে ইসরায়েলি বর্বরতায় নিমিষেই শেষ। হেলেনার আগে আরও ৬ ক্রীড়াবিদ ও ১ কোচ প্রাণ হারিয়েছেন। শুধু ক্রীড়াবিদ নয়, অশ্বারোহী মেহদি পৌলাদবান্দের পরিবারও না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। একের পর এক প্রাণহানিতে শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে। সে কান্না শোনার যেন কেউ নেই। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এক হয়েছে ইরানের ক্রীড়াঙ্গন। তেহরানে জাতিসংঘ অফিসের বাইরে মানববন্ধন করেছে দেশটির স্পোর্টস কমিউনিটি। সেখানে সাধারণ জনগণ ও ক্রীড়াবিদ হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। শাফিউদ্দিন শাওন, চ্যানেল 24।